আমরা এখানে এই ঘাটে একটি লঞ্চ দেখতে পাচ্ছি। আসলে এই লঞ্চের যাতায়াত এখন বর্তমান জেনারেশন যারা রয়েছে, বর্তমান যুগের মানুষ খুব বেশি উপলব্ধি করতে পারে না, কিন্তু এক সময় বাংলাদেশের এই নৌপথের যে চলাচল ব্যবস্থা সেটি ছিল নৌকা, ট্রলার, লঞ্চ, এরকম ছোট ছোট লঞ্চ। এই লঞ্চটি হচ্ছে আমার ছোট্টবেলার স্মৃতিতে যা আসে, সেই লঞ্চটি হচ্ছে ভবানীপুর, তারপর হচ্ছে নাপিতের হাট, এরপরে জালকাঠি। আমরা দেখব এই লঞ্চটি ঘুরে ঘুরে, লঞ্চের কি আসলে ব্যবস্থা রয়েছে। এই যে এটি ছোট লঞ্চ, বাট দোতলা লঞ্চ। আমরা লঞ্চের নিচতলার অংশটা দেখব। এভাবে লঞ্চের প্রথম তলায় যাওয়ার ব্যবস্থা লক করা রয়েছে, কারণ এই লঞ্চটি ঘাটে রয়েছে। আর আমরা যদি দেখি এই ভিতরে এরকমের দুই পাশে যাত্রী বসতো, মাঝখানে ঠিক বরাবর আরেকটি বসার জায়গা রয়েছে। এখানে রয়েছে লঞ্চের মেশিন। এটি হচ্ছে মূলত বাথরুম, আর এটিও বাথরুম। এই দুই পাশে যে দুটো বক্স দেখতে পাচ্ছি, এই দেখা যাচ্ছে এটি হচ্ছে বাথরুম। দেখতে পাচ্ছি এটি আসলে এই যে লঞ্চ, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য। আর লঞ্চের উপরে এই যেটা দেখতে পাচ্ছি আমরা, এটি হচ্ছে ইঞ্জিন থেকে যে ধুমো বের হয়, সেই ধোঁয়া বের হওয়ার জায়গা এটি। আর এটি হচ্ছে লঞ্চের পিছন সাইড। এই পিছন সাইডে এই ছাদের উপরেও আমরা বসতাম, এনজয় করতাম। 90 দশকের আগে এবং 90 দশকের লোকজন আসলে এই লঞ্চ যোগের যে যাতায়াত ব্যবস্থা, এটি আসলে উপলব্ধি করেছেন বা দেখেছেন। এটি হলো মাস্টার ব্রিজ। এটি এখান থেকে আসলে লঞ্চটি ড্রাইভ করা হয়। আপনারা যদি আমি একটু দেখানোর একটু চেষ্টা করি, এটা সম্ভবত ভিতর থেকে দেওয়া, আমি ওই পাশ দিয়ে আসলে দেখবো এই লঞ্চটির। আমি একটু দেখতে চাইছিলাম আপনার আমার ভাই যার সাথে প্রথমে আমি কথা বলছিলাম, আসলে লঞ্চটি যিনি ড্রাইভ করেন তার সাথে কথা বলছিলাম। তিনি আমাদের সহযোগিতা করছেন। এটি হলো মাস্টার ব্রিজ। এখানে বসেই আসলে লঞ্চের যে মাস্টার আছে, অর্থাৎ লঞ্চ যে চালান, সে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা দিয়ে হচ্ছে লঞ্চ ডানে বামে নিয়ে যায়। আর এটা কি? এটা হলো গিয়ার। এটা গিয়ার, মানে লঞ্চের স্পিড বাড়ানোর যে গিয়ার। হ্যাঁ, ওইটা স্পিরিট, আর এইটা গিয়ার সামনে পিছনে নেয়ার জন্য। আচ্ছা, এখানে কিছু ব্যবস্থা রয়েছে, যেমন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্লাসগুলো, এই গ্লাসগুলো মূলত নর্মাল সময়ে যখন আবহাওয়া ভালো থাকে তখন এই গ্লাসগুলো উঠানো থাকে, আবার যখন বৃষ্টি হয় তখন এই গ্লাসটি নামিয়ে দেওয়া হয়। এরকম আসলে আমরা এই নৌপথে যাতায়াতের যে সুবিধা, এগুলো এখন খুবই বিলুপ্তর পথে। কারণ হচ্ছে সড়ক পথের যানবাহন বা যাতায়াত ব্যবস্থা এতটাই ভালো হয়েছে বাংলাদেশে যে এখন আর নৌপথের যে যানবাহন রয়েছে সেগুলো একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে শেষের দিকে। বর্তমান জেনারেশনের যে মানুষ রয়েছে তারা আসলে
এটি খুব বেশি উপলব্ধি করতে পারে না। যদি আমি এখানে বর্তমান জেনারেশনের দুটি ছেলেকে দেখতে পাচ্ছি, ওদের সাথে যদি একটু, তোমার কি নাম? ইমরুল কায়েস। ইমরুল কায়েস। তুমি কি কখনো লঞ্চে যাতায়াত করেছো? কোথা থেকে কোথায় গিয়েছো? বরিশাল থেকে জালঘাটে এসেছি। বরিশাল থেকে জালকাঠি। আচ্ছা, আর তুমি? আমি করেছি বাদুরতলা থেকে জালকাঠি। জালকাঠি। কেমন লাগে এই লঞ্চ ভ্রমণ, কেমন লাগে? খুব ভালোই লাগে। খুব ভালোই লাগে। হ্যাঁ। এখন বেশিরভাগই কি তুমি লঞ্চ যোগে যাতায়াত করো না সড়ক পথে যাতায়াত করো? রিল্যাক্সে যদি যাইতে চায় তাহলে লঞ্চ পথেই যায় সবাই, আর দ্রুত যদি কোথাও যেতে হয় তাহলে সড়ক তাহলে পথে সড়ক ব্যবহার করো। পথেই যায়। অনেক ধন্যবাদ। ভাই, কি অবস্থা, কেমন আছেন? আপনি এই লঞ্চ যোগে তো মানে আপনার যে বয়স, তাতে মনে হয় যে কিছুটা সময় আপনি পেয়েছেন জি, লঞ্চ যোগে যাতায়াতের। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি মানকি সুন্দর। মানকি সুন্দর। লঞ্চের যাতায়াতটা কেমন ছিল আসলে আগে? আগে তো গাড়ি ঘোড়ার পথ ছিল না, রোডঘাট ছিল না, কিন্তু এখন তো রোডঘাট হয়েছে গাড়ি ঘোড়ার জন্য, মানে লঞ্চের ইয়াটা কম অনেক। দ্বিতীয়ত এই লঞ্চ এই জায়গায় থাকতো না, বাদুরতলা ঘাটে থাকতো নেমুতি বা বেতাগি, কিন্তু এখন যাতায়াতের সমস্যা, মানে যাত্রীরাও ওঠে না তেমন একটা লঞ্চের জন্যই, যে বাদুরতলা থেকে আবার জালকাঠিরা কালকে সকালে ছেড়ে দেবে। কালকে সকালে। জি, এখন তো খুবই মানে কম যাত্রী হয়, হ্যাঁ খুবই কম মানে যাত্রী হয়। একেবারে বিলুপ্তর পথে বলা যায়। হ্যাঁ, মাঝে মাঝে এরা থাকেও নৌপথে না, যাতায়াত ব্যবস্থা বিলুপ্তর পথে। বিলুপ্তির পথেই। আচ্ছা, তো আমরা সেই 90 দশকের আগে এবং 90 দশকের সময় যে সোনালী দিনগুলো পার করেছি, আসলে এই জিনিসগুলো বলে বোঝানো সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি এখানে, এটি হচ্ছে লঞ্চের দোতলায় ছোট্ট একটি জায়গা। আসলে এই যে জায়গাটা, মাস্টার সাহেবের পিছনে যাত্রী এরা এই জায়গাটা আসলে ব্যবহার করতো বেশিরভাগই ইয়ং জেনারেশন। আমরা দেখতে পাচ্ছি এই লঞ্চটি আসলে বাদুরতলা ঘাটে এরকমের ভিড়ানো রয়েছে। সারাদিনে হয়তোবা সারাদিনে দু একটি ট্রিপ দিতে পারে, এবং সেটাও খুবই সীমিত যাত্রী নিয়ে। এক সময় এই লঞ্চ এই নদীপথে দাপিয়ে বেড়াতো, যেটি বর্তমান জেনারেশন আসলে ওদেরকে বোঝানো সম্ভব না, বা ওরা বিশ্বাসও করবে না। এখানে নোঙর করা রয়েছে লঞ্চটি।